মানব না, আদিবাসীদের শিক্ষা অধিকার কেড়ে নেওয়া মানছি না, মানব না, আদিবাসীদের ধ্বংস মডল দিয়ে ভুলিয়ে রাখা যায় না, যাবে না, আদিবাসীদেরকে ধ্বংস মডল দিয়ে ভুলিয়ে রাখা যায় না, যাবে না। আদিবাসীদের শিক্ষা অধিকার কেড়ে নেওয়া মানছি না, মানব না, আদিবাসীদের ধ্বংস মডল দিয়ে ভুলিয়ে রাখা যায় না, যাবে না, আদিবাসীদেরকে ধ্বংস মডল দিয়ে ভুলিয়ে রাখা যায় না, যাবে না। আদিবাসী ধ্বংসকে প্রশাসনিক ভিন্ন চক্রান্ত ব্যর্থ করো, আদিবাসী ধ্বংসকে প্রশাসনিক ভিন্ন চক্রান্ত ব্যর্থ করো। ওই রকম এমএলএ এমপির ওই মানে মানুষগুলা কোথায় আমরা যার জন্যে আপনি একটা ম্যাজিস্ট্রেট ব্লকের আপনাকে ধরেছি, আপনার মাধ্যমে আমরা সেটা করতে চাই এবং আপনি এই পারবেন আমাদের অর্ডারটা দিতে। আপনি পরিষ্কার লিখিত দিন যে আমার দ্বারা এসব কাজ হবে না, আর কি আমি এগুলো করতে পারবো না। যদি বলেন যে আমাদের কথা দিতে পারি, হ্যাঁ এটা আমি দিতে পারি, যে আমি কিছুই করতে পারবো না। করতে পারবো না নয়, আপনি যেটা লিখিত চাইছেন সেই লিখিত উত্তর আমি দিতে পারবো না। এটা নেওয়ার জন্য আপনাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যেতে হবে। আমি এই চিঠিটা তাহলে এর আগে জানা, তাহলে এর আগে আপনি রিসিভ করেছেন কেন? আর কি আমি রিসিভ করবো না, আমার রিসিভ ও তা আপনি বলবেন কেন নন তো ওটা আপনি কেন রিসিভ করছেন কেন? লেভেল কেন ওই চিঠি রিসিভ করবেন কেন? আপনি তো বলেছেন আমি মেম্বার নই, আমি তো বললাম আমি মেম্বার নই, প্রাইভেট মেম্বার গেছি, আপনি তো বলেছেন আমি মেম্বার নই, তাহলে মেম্বার যদি নন আপনি রিসিভ করবেন কেন? ওই সব আপনি সেটা দায়িত্ব নেবেন কেন? আপনি কিভাবে বোঝাচ্ছেন? ইমপ্লিমেন্টের সময় আছে, আপনি আমাদের অন্যভাবে বোঝাতে চাইছেন কেন? আমাদের যুক্তি দিয়ে বোঝান, আপনি যুক্তি বলুন, যুক্তি খাড়া করুন। আমার অফিসে যে যা দেবে আমার সেটা রিসিভ করারই কাজ। ছাড়া ফালতু মাল সব ছাড়া আর ও তো কথা বাড়ি লাভ নেই। এইখানটায় বসুন, উনাকে ছাড়িয়ে আমরা আশা করি পাঁচটার সময় কথা হলো, আপনি ভবিষ্যতে যদি এবার ঠিক আছে আমরা ভুল জায়গায় ডিপোর্টেশনে ভিডিও কোনো কাজ না, আমরা জানি না ভিডিও কোনো ইনভলভ নাই, ওই সোজা রাজ্য থেকে এখানে এসে কোদাল খুঁড়ে দিয়ে চলে যাবে, এরা কিছুই বুঝে না নাকি? আমরা আদিবাসীদেরকে এইভাবে আমরা কিছু জানি না, আমরা জানি না, আমি আদিবাসী এইভাবে হেনস্থা করে লজ্জা লাগে না একটু? কোথায় কি কৌশল হচ্ছে দেখুন স্যার, আপনাকে আমরা শ্রদ্ধা করি যেহেতু আপনি একটা ব্লক ডেভেলপমেন্ট অফিসার, কিন্তু আপনার খুব লজ্জা টাকা পয়সা হয়ে যায়, যাদের সরকারি বেতন দিচ্ছে ওরা পড়াবে সেইখানে পাবলিক স্কুলে, আর গরিবের কি না, আছে? আপনি শুনুন, আপনি নিজে বলুন তো এই এত রোদে এই দুপুর থেকে এই পর্যন্ত আমরা কেন আপনার এখানে এসেছি? এটার একদিনে তো ব্যক্তিগত আমরা ব্যক্তিগত আমরা এসেছি, আমাদের কোনো ইয়ে নাই। আছে বলে এসেছি। আমি বুঝে আচ্ছা ঠিক আছে বসুন, আপনারা আমাদের যার জন্য আপনারা বসুন এখানে। আপনার তো বলছি স্যার এক সময় বলছি আপনি যে যে গাইডগুলো অতীতে দিয়েছিলেন সে তো আপনি বলেছিলেন যে এখানে যান ওখানে যান। চলে যান, আপনি রেস্ট করুন, আপনাকে আর ইয়ে করে জ্বালাবো না, আমরা এখানে রাত ঘুমাবো। রাত ঘুমাবো না কত না, শুধু রাত ঘুমাবো না, কতদিন অনশন চলবে ঠিক নেই। যদি না ঘুমাতে তাহলে তাহলে যতক্ষণ লিখিত ততক্ষণ না আর কি। আপনাদের কথা বাড়িয়ে লাভ নেই। কথা না আর কি। আমি এখানে দেখলাম গোলমাল করে বড় লাভ নাই। এই সদনবাবু, এই সদনবাবু আপনি কথা বাড়াবেন না, আপনি লাভ নেই, বসে পড়ুন। কথা বলছি না কথা বলবেন না, স্যারে যাবে যাওয়ার জন্য রাস্তা আপনি যাচ্ছেন চলে যান, এরপর আমরা দেখছি। আর এই ফোনটা কার? ফোনটা কার? গভর্নমেন্টের স্কুল, হ্যাঁ গভর্নমেন্টের লোক বুঝবে না, যন্ত্রণা, খুব যন্ত্রণা। এই একটা স্কুল সেটাকে